হয়েছে আমি আসলে আমার অডিয়েন্সের কাছে খুব কৃতজ্ঞ আমার অডিয়েন্স যদি আমাকে অ্যাকসেপ্ট না করতো তাহলে আমি আজকে এখানে এভাবে বসেও থাকতে পারতাম না Definitely কারণ not. কোনো উইদাউট এনি সাপোর্ট ফ্যামিলি থেকেও তো চায় না এবং আমার কোনো ওরকম ব্যাকআপও ছিল না গডফাদার ছিল না যে এই যে বললে চলচ্চিত্রে অ্যাকচুয়ালি ব্যাকআপ অথবা গডফাদার এটা খুবই প্রয়োজন। তো তুমি তো মডেলিং এর মেয়ে ছিলে, সেখান থেকে হঠাৎ করে চলচ্চিত্রে আসার ভূতটা মাথায় চাপলো কি করে বলো তো? আই ডোন্ট নো আমার সবসময় মানে প্রেজেন্টেশনটা একটু বিগ ভালো লাগে যে কোনো বিগ স্ক্রিনের বিগ স্ক্রিনের প্রতি আমার একটা অ্যাট্রাকশন অলওয়েজ ছিল ছোটবেলায় তো বুঝতাম না এটা আসলে কি বাট ডে বাই ডে আমার মনে হয়েছে যে না আমাকে আরো বড়ভাবে হাজির হতে হবে কিছু না কিছু করতে হবে যেহেতু আমার হাতে খড়ি বিবি রাসেল আমি যখন স্কুলে পড়তাম মণিপুর স্কুলে পড়তাম তখন থেকে আদমজি ক্যান্টে আদমজি ক্যান্টে কলেজ তো ওই একদম ছোটবেলা থেকে আমি লুকিয়ে লুকিয়ে স্যারের বাসার নাম করে যখন আমি শো করতে যেতাম বা সালাউদ্দিন লাবলু ভাইয়ের আমি একটা সিরিজ করেছিলাম ভবের হাট সো ওইটা অনেক পপুলার একটা সিরিজ ভবের হাটে আমি ছিলাম আয়না ক্যারেক্টারে সো ওগুলো হিট হওয়ার পর আমার মা তো খুব টেনশনে পড়ে গেছে যে কি ব্যাপার ওকে তো বললাম যে তুই ট্রাই কর হবে না বাইরে চলে যাবা লেখাপড়া মানে একাডেমিক ক্যারিয়ারটা আমার ফ্যামিলিতে বেশি প্রাধান্য পায় অলওয়েজ